চলতি মাসের প্রথম 23 দিনে দেশে এসেছে 172 কোটি 63 লাখ মার্কিন ডলার রেমিটেন্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে 7 কোটি 50 লাখ ডলার রেমিটেন্স। সেই হিসেবে চলতি বছরের নভেম্বরে প্রতিদিন গড়ে রেমিটেন্স আসছে 900 কোটি টাকা। আজ এসব বিষয়ে জানবো আর আপনাদেরকেও জানাবো। সঙ্গে আছি আমি উম্মে রুম্মান ক্রান্তি। 24 নভেম্বর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী নভেম্বরের সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশে। ব্যাংকটিতে 23 দিনের রেমিটেন্স এসেছে 265 মিলিয়ন ডলার। এরপর জনতায় 200 মিলিয়ন ডলার, অগ্রণীতে 192 মিলিয়ন, ব্র্যাকে 144 মিলিয়ন ও রূপালী ব্যাংকে 141 মিলিয়ন ডলার এসেছে। এর আগে পুরো অক্টোবরের রেমিটেন্স এসেছিল 2.39 বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে 21.31% বেশি। আগস্ট থেকে অক্টোবরের প্রতি মাসে 2 বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নভেম্বরের 17 থেকে 23 তারিখের মধ্যে দেশের রেমিটেন্স এসেছে 47 কোটি 12 লাখ 20 হাজার ডলার। 10 থেকে 16 নভেম্বর দেশের প্রবাসী আয় এসেছে 60 কোটি 1 লাখ 40 হাজার মার্কিন ডলার। নভেম্বরের 3 থেকে 9 তারিখের মধ্যে দেশের রেমিটেন্স এসেছে 61 কোটি 25 লাখ 80 হাজার ডলার। আর 1 থেকে 3 নভেম্বর পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন 4 কোটি 24 লাখ 10 হাজার ডলার রেমিটেন্স। হালনাগাদ প্রতিবেদন বলছে, চলতি বছর 4 মাসে অর্থাৎ জুলাই থেকে অক্টোবর পর্যন্ত রেমিটেন্স এসেছে 8.93 বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে রেমিটেন্সের প্রবাহ ছিল 6.87 বিলিয়ন ডলার। অর্থাৎ প্রথম 4 মাসে রেমিটেন্স বেড়েছে 29.98%। গত 2023-24 অর্থ বছরে মোট রেমিটেন্স আসে 23.91 বিলিয়ন ডলার, যা আগের বছরের চেয়ে 10.64% বেশি। চলতি বছর মে মাসে ডলারের বিনিময় হার নির্ধারণে ক্রলিং পেগ পদ্ধতি চালু করে কেন্দ্রীয় ব্যাংক। তাতে ডলারের দর এক লাফে 110 থেকে 117 টাকায় উঠে যায়। এতে ব্যাংকিং চ্যানেলে বাড়তে থাকে রেমিটেন্স। রেমিটেন্স বাড়ার কারণ হিসেবে সিটিজেন্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুম 3টি কারণ তুলে ধরেছেন। তিনি বলেন, ব্যাংকের রেমিটেন্সের দর বাড়ছে, সেটা খোলা বাজারে দরের সমান হয়েছে। তাই দর ভালো হওয়ায় ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আসার প্রবাহ বাড়ছে। দেশের ওপর প্রবাসীদের আস্থা বাড়ছে। তারা মনে করছেন, দেশের রেমিটেন্স পাঠালে সেটার যথাযথ ব্যবহার হবে। সেটা অন্যতম একটি বড় কারণ হিসেবে লক্ষ্য করা যায়। সিটিজেন্স ব্যাংকের এই ব্যবস্থাপনা পরিচালক মনে করেন, হুন্ডি ব্যবসায়ীদের দৌরাত্ম্য আগের চেয়ে কমেছে। তাতে হুন্ডিতে রেমিটেন্স আসাও কমেছে। হুন্ডি ব্যবসা কমে যাওয়ায় ডলার মার্কেট আগের চেয়ে স্থিতিশীল হয়েছে।